হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠেই দেখো আজকে বিছানাটা দেখাচ্ছি, কারণ এই কারণেই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে সারাদিনে প্রচুর কাজ আছে। ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে তোমরা যে আজকে কি কি কাজের সঙ্গে যুক্ত হয়েছি, কোথায় কোথায় গেছি, কি করেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের দিনের পরিস্থিতিটা দেখো। আর এই দেখো, এই যে বৃষ্টি মানে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো, বৃষ্টি আর থামছে না। আর তোমাদের সেটাই দেখাচ্ছি যে আমার ঘরের দরজার সামনেও জল জমে গেছে। আর আকাশের পরিস্থিতিটাও কিন্তু ভালো নেই, মানে আকাশে কালো মেঘ, মানে আজকে সারা দিন কিন্তু বৃষ্টি। আর পাশের যে গর্তটা ছিল দেখো, এটা গর্ত না কিন্তু একটা জায়গা, দেখো একদম জল জমে পুকুর হয়ে গেছে, এটা আরও ভরে গেছে। আর এই দেখো আমার গাছের ফুলগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বৃষ্টির জন্য। আর সকাল থেকে এত বৃষ্টি, তো রান্না করতে করতে আগেই কিন্তু চা করে নিলাম, কারণ হচ্ছে একটু চা খেলে শরীরটা বেশ ভালো থাকবে। তো চা করেছি, কারণ দোকানে যেতে পারছি না বৃষ্টির জন্য। আর মেয়েকে বলছিলাম আমি চা খাচ্ছি, ততক্ষণ তুমি দেখো। তো সোয়াবিনগুলো ভেজে তুলছিল। তারপরে দেখো এই যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি কেটে, কারণ হচ্ছে এই আলু দিয়ে, কচুরলতি দিয়ে তোমরা ডিম খেতে দেখেছো, কিন্তু আলু দিয়ে করব আজকে, কচুরলতি নেই। আর এখানে লঙ্কা বেটে রেখেছি আর আদা জিরা বেটে রেখেছি। এটা দুটো সবজির জন্যই হবে, ডিম আলুর জন্য কিছুটা লঙ্কা বাটা যাবে আর আদা জিরা লঙ্কা বাটা যাবে সোয়াবিন আলু তরকারির জন্য। তো যাই হোক, মেয়েকে বললাম কি ডিমগুলো ভাজতে, আর মেয়ে ডিমগুলো এমন করে ভাজতে শুরু করেছে, বুঝতেই পারছো ছোটো মানুষ, তো সেইভাবে করতে পারছে না। আর কতটা দূর থেকে দেখো ডিমগুলো দিচ্ছে, আমি সেই ভিডিও করছি দেখে আমাকে বলছে হ্যাঁ আমি পুড়ে যাচ্ছি আর তুমি আমার ভিডিও করছো। তো যাই হোক, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওটা দেখে আমার যা হাসি পেয়েছিল, মানে কি বলবো। আর 2-3 দিন থেকে আমাদের মোটর এতটা খারাপ হয়ে গেছে যে মোটরের জল নেই। দেখো জগ থেকে জল নিয়ে মেয়ে কিন্তু হাত ধুলা, সব জল টানা। আর ওটা দেখে আমি হাসছিলাম আর চা খাচ্ছিলাম, এটাই তোমাদের ভিডিও করেছি। আর দেখো আমার ডিম আলুর সবজিটা অনেকটাই হয়ে গেছে। ডিম আলু দিয়ে কচুরলতি যেভাবে করে সেম সেইভাবে। আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি সোয়াবিনগুলো তোমরা আগেই ভাজতে দেখেছো। আর আজকের রান্নাটা কিন্তু আমি লাস্টে একটু করেছি, আর সোয়াবিনের তরকারিটা কিন্তু মেয়েই করেছে, করতে টাইম পাইনি। এই দেখো, এটা কিন্তু আমি করে রেখেছিলাম, কারণ মেয়ে পারবে না জানি, যার জন্য এটা করেছি। আর তারপরে কিন্তু সোয়াবিনের তরকারিটা মেয়ে করেছে, আর আমি গিয়ে চট করে স্নান টান করে অল্প একটু খেয়েও নিয়েছি, কারণ হচ্ছে দেখলাম বেরোতে যখন হবেই, না খেয়ে বেরোতে পারবো না। তো একটু বৃষ্টিটা কমেছিল যখন বেরিয়েছি, আর যখন ফিল্ডে চলেই গেলাম তখন দেখো অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এই যে চলে এসেছি, এখন বাজে বেলা 10টা, বুঝতেই পারছো 10টা মানে সব মহিলাদের আসা মানে বিশাল ব্যাপার, একের পর এক মহিলারা কিন্তু আসবেই আজকে। আর প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো, ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘে ডাকছে, তার মধ্যে আমরা মিটিং করছি। তাহলে বলো কীরকম কাজ। আজকে আমাদের বিডিও অফিস থেকে অর্ডার ছিল যে আজকে মিটিংগুলো করতে হবে, র্যালি করতে হবে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রোগ্রামটা কী হচ্ছে বলো তো, এটা হচ্ছে সব স্বনির্ভর দলের মহিলারা, তো তারাই সবাই কিন্তু এমন মিটিং যে দেখো আমি খবর দেওয়ার পরে সবাই ছাতা নিয়ে নিয়ে চলে আসছে মিটিং করার জন্য। যাই হোক, দিদিদের যারা এসছে এই বৃষ্টিতে ভেজে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ এই বৃষ্টির মধ্যেও তারা বাচ্চা কোলে টোলে নিয়ে কিন্তু সবাই চলে এসছে। মানে কি বলবো, মানে কিছু কিছু সময় আছে দিদিদের ডাকলেও আসে না, আবার কিছু সময় আছে ডাকলেই আবার সবাই চলে আসে। আর সবাই যে এসছে সেটাই দেখো, কোথায় দাঁড়াবো, একটা মন্দিরের বারান্দার মধ্যে আমরা সবাই এরকম করে বসেছিলাম। তো এই বসে বসে আমি একটা মিটিং করেছি, তারপর মেয়েকে বললাম একটা ভিডিও করে দে। আমার মেয়ে চলে গেছিলো স্নান করতে। তারপরে দেখো আমাদের দিদিরা সবাই চলে এসছে, পরে আমরা একটা র্যালি শুরু করলাম। এটা হচ্ছে পুষ্টির বাগান, মানে গাছ লাগাও। এটা তোমরা সবাই জানো আজকাল যে গরম পড়ে, সেই গরমের জন্য গাছের খুব দরকার। তো সেটার বিষয় নিয়েই কিন্তু আলোচনা। আর হচ্ছে বাথরুমের বিষয়, দেখো আমাদের কত দিদিরা এসছে, সবাই ছাতা ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে। আর সেই ভিডিওটাই আমি করছিলাম। আর এই দিদিদের সঙ্গে কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আমি সেই 2007 সাল থেকে এই দিদিদের সঙ্গে কাজ করি। আর সত্যি কথা বলতে সবার এত ভালোবাসা পাই যে এদের সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লাগে, আর সবসময় এদের সঙ্গেই কাজ করি।
তারপরে দেখো রাস্তার র্যালিটা শেষ করে আমরা চলে এসেছি হচ্ছে কি আবার সবার কাছে যে ফর্মগুলো ফিল আপ করতে দিয়েছিলাম সেই ফর্মগুলো তুলে নেব, কারণ হচ্ছে ফর্মগুলো তুলে নিয়ে সবাইকে একসঙ্গে ছবি তুলবার। দিদিরা দেখো আসতেছে, কিন্তু এখনও অনেক দিদিরা এসছে, আর বুঝতেই পারছো কত দিদিরা আমাদের মিটিং এসে। তারপরে চলে গেছি আমরা রোডের মধ্যে, এই যে আমাদের ডিএলটি স্যার এসছে, আর এখানেও কিন্তু অনেক দিদিরা এসছে, বুঝতেই পারছো দেখে। তাদেরকে নিয়েও একটা র্যালি করা হয়েছিল এখানে, তারই একটা ভিডিও একজনকে দিয়েছিলাম, বলে একটু ভিডিও করে দাও। তো এই দিদিদের মধ্যে অনেককে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি, যাদের ছোট বাচ্চাগুলো ছিল। বললাম বৃষ্টিতে ভিজলে হয়তো অসুবিধা, আমি তো ভিজে গেছি, শাড়ি উঁচু করেছি, বুঝতেই পারছো দেখে অনেকটা ভিজে গেছি। ওখান থেকে চলে গেছি আমরা বিডিও অফিস, এই পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েতে দেখো আমাদের মৌসুমী সিএসপি আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, আর ডাব্লিউডিও ম্যাডাম আছে। সেখান থেকে আবার পঞ্চায়েতের একটা র্যালি করেছি মেয়েদেরকে নিয়ে, সেই র্যালি করে আবার চলে এসেছি আমরা বিডিও অফিসে। এখানেও কিন্তু আবার 3টে দলকে আমরা ডেকেছিলাম, যেমন পঞ্চায়েতে দল ডেকেছি 5টা, বিডিও অফিসে ডেকেছি 3টে, আর দেখলাম যেটা ফিল্ডে সেটা কিন্তু অনেক দল ছিল। আর এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে সবাই এসছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত দিদিরা এসছে দেখো। আর তারপরে ম্যাডাম চলে এসছে, জয়েন ম্যাম, এই যে জয়েন ম্যাম এসে আর ডাব্লিউডিও ম্যাডাম দুজনে মিলে সার্টিফিকেটগুলো দিল। এদের সার্টিফিকেট দেওয়ার শেষেই কিন্তু আমাদেরকে কয়েকটা আমের চারা দিয়েছিল, এই দেখো আম্রপলি আমের চারা। তো সেই আমের চারাগুলো নিয়ে আমরা চলে গেছিলাম কিন্তু আরও একটা সংসদে। তো সেই সংসদে গিয়ে আবার হচ্ছে গিয়ে আমাদের একটা মিটিং ছিল, তো আমরা টোটো করে যাচ্ছিলাম 6 জন। ওখানে কিন্তু আমাদের জন্য অনেক দিদিরা অপেক্ষা করছে। আর আমরা যখন যাচ্ছি, আমি রাস্তার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো। আর টোটোটাতে আমাদের পুরো একদম ঢেকে নিয়েছি দেখে আমরা ভিজিনি এমন কোনো, আমরা অনেকেই ভিজে গেছি, তবুও মিটিং করতেই হবে। যাই হোক, দেখো ওখানে এসে দেখি কত দিদিরা আমাদের জন্য অপেক্ষা করছিল। তো ওই দিদিদের সঙ্গে বেশি টাইম নেইনি, কারণ প্রচণ্ড বৃষ্টি দেখে দিদিদেরকে তাড়াতাড়ি একটু মিটিং করে ছেড়ে দিয়েছি, বলেছি নেক্সট টাইম করব। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ার পরে দেখলাম যে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। তো এখন বাজে প্রায় 5টা থেকে 5:30। তো এখন বলেছি যে আরও 2টো মিটিং ছিল, ক্যান্সেল করে দিলাম বৃষ্টির জন্য। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ির সামনে দেখো আমার কতটা জল জমে গেছে, এই দেখো অনেকটা জল জমে গেছে আমার ঘরের সামনে দিয়ে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আমি যেইগুলো কাজ করি সেই ব্লগটাই তোমরা দেখতে পাচ্ছ, যে আমার জেনুইন যেইগুলো আমি কাজ করি সেই কাজগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগলো, আর এক্সট্রা কোনো ভিডিও আমি করতে পারছি না, এর জন্য অন্য ভিডিও দিতে পারছি না। তো আশা করব তোমাদের ভালোই লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজ এখানেই টাটা।